তোমাকে অন্ধকার বিশদ রাজ্যে স্বাগতম পাতাবার। আশা করি খুব শীঘ্রই বিশদ রাজ্যে সুখ পাখি ডানা মেলে উড়ে উড়ে রৌদ্রের খোঁজ পাবে। ততক্ষণে একটু মানিয়ে নাও। বলেই ভোরকে পাতার থেকে ছাড়িয়ে নিয়ে ওপাশে ফিরে ছেলেকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। ছোট্ট ভোর ঘুমের ঘোরে অরুণের মুখাভাবে হাত বুলিয়ে ডাকে আব্বু। অরুণ হাসে, ছেলের গালে মুখে চুমু খায়। ভোর ঘুমের ঘোরে অরুণের দাড়ির খোঁচায় মুখ কুচকে ওপাশে ফিরে অরুণের হাত বুকে জড়িয়ে হাতের তালুতে গাল ঠেকিয়ে শয়। অরুণ ছেলের পিঠ বুকে জড়িয়ে চোখ বুজে এখন ঘুম আসবে। বিড়াল নামক পাতাবাহার কমফোর্টারের ভেতরে অরুণের পা ঘেঁষে শুয়ে পড়ে, আর পাতা ঘুমের ঘোরে গড়িয়ে এসে অরুণের পিঠের সাথে লেগে যায়। অরুণের সদ্য তন্দ্রায় আচ্ছন্ন হতে যাওয়া আঁকিজোড়া খুলে যায়। পাতার এক হাত উঠে এসে অরুণের মেধির উদর জড়িয়ে ধরে। অরুণ হতাশ হয়। এই মেয়েটাও না, তীব্র রোদ্দুরে ফেটে পড়া মধ্যাহ্নের সময় নীল দিগন্তে অবস্থিত মাথা বরাবর তীব্র তেজে অরুণ চোখ পাকিয়ে চেয়ে আছে যেন। নীল দিগন্তের বুক ভেসে সাদা মেঘমালা ছড়িয়ে ছিটিয়ে আছে। হালকা বাতাস না থাকলে এই ব্যবসা গরম সহ্য করে অনেক কষ্টসাধ্য হতো। এই ঠাটা পড়া রোদে ঝলকানিতে দিগন্তের দিকে চোখ উঁচিয়ে তাকানো দায়। তাই এই চোখে কালো সানগ্লাস পরে গাড়ি থেকে বেরিয়ে আসে অরুণ সরকার। মধ্যাহ্নের সময় হওয়ায় বাজারে ভিড়ভাট অনেক কম, গাড়ি ঘোড়াও তেমন দেখা যাচ্ছে না। অরুণ পকেটে হাত গুজে সামনে চালের আড়তের দাঁড়িয়ে এদিকে সেদিকে তাকিয়ে সব পর্যবেক্ষণ করতে ভুলে না। বড় বড় পা ফেলে আড়তের ভিতরে প্রবেশ করে। বেশ বড়সড় গোডাউন, বেশিরভাগ জায়গা জুড়ে চালের বস্তা। 28-29 মিনিকেট, হীরা, স্বর্ণা সব চালের বস্তায় দেখা যাচ্ছে। কিছু মধ্যবয়স্ক লোকেরা গোডাউনের এক কিনারে পার্টিতে বসে মধ্যাহ্নের আহার কার্যে ব্যস্ত। অরুণকে দেখে ভ্রু কুচকে যায়। সাধারণ মানুষ হলে এক ধমক দিয়ে পাঠিয়ে দিত খাবারের সময় ডিস্টার্ব করায়, কিন্তু সাহেব গোছের লোক দেখে নরম স্বরে বলে, আপনি কেডা? কিছু কইবেন? এখন তো বিরতির সময়, চাউল লাগবো। একসাথে এত প্রশ্ন অরুণ সেসবের জবাব না দিয়ে বলে, মিস্টার রহিম মিয়া আছেন? তার সাথে দরকার ছিল। গোল হয়ে বসে খাবার খাওয়া 7-8 জন লোকের মধ্যে একটি লোক মুখে ভাতের লোকমা তুলে একটু হাত দিয়ে কোনার দরজাটার দিকে ইশারা করে বলে, ওই ছোট্ট ঘরেই আছে রহিম ভাই ও তার ভাই করিম, কিন্তু আপনি যাইতে পারবেন না, ওনারা দুপুরের খাবার খাইতেছে। তার পাশে বসা লোকটা ফিসফিসিয়ে বলল, এই বললি কেন? যদি ম্যাজিস্ট্রেট ফেট কিছু হয়? এবার লোকটার হুঁশ ফিরে মুখ ভর্তি ভাত নিয়ে অরুণের দিকে চায়। সুটবুট পড়ে আছে, ম্যাজিস্ট্রেট হলেও হতে পারে। অরুণের এসবে খেয়াল নেই। সে কর্নারের দরজায় গিয়ে টোকা দেয়। ভিতর থেকে ভেসে আসে, কেডা? অরুণ সরকার। রহিম মিয়া হাত ধুয়ে গামছায় হাত মুছতে মুছতে দরজা খুলে দেয়। খাওয়া দাওয়া শেষ দুই ভাইয়ের। দরজায় সাহেব গোছের লোক দেখে খানিকটা ঘাবড়ে যায় রহিম মিয়া। দুদিন আগে চেয়ারম্যান সাহেব 20 বস্তা রিলিফের চাল স্বল্প মূল্যে বিক্রি করার প্রস্তাব দিয়েছিল। মুনাফা দেখে সেও লুফে নেয়। পুলিশ, প্রেস বা ম্যাজিস্ট্রেট আবার রেড না বসিয়ে দেয়। সে আমতামতা করে বলে, কে আপনি? চিনলাম না। অরুণ সন্দেহের নজরে চায়। লোকটা ভয় পাচ্ছে কেন? সে গম্ভীর গলায় বলে, আপনি মিস্টার রহিম মিয়া? জি। আমি আপনার অ্যাডপ্ট, আই মিন টু সে, কি যেন বলে? ও হ্যাঁ, পালক মেয়ে, পাতাবারের হাজব্যান্ড অরুণ সরকার। চিনতে পেরেছেন? শান্তস্বর। রহিম মিয়া চিনতে অসুবিধা হয় না। করিম মিয়া চটজলদি এগিয়ে আসে, হেসে বলে, আরে তুমি? আসলে চিনতে পারিনি। ভিতরে আসো, বসো বাবা। অরুণ ভিতরে যায়, তবে বসে না। গম্ভীর মুখে বুকে হাত গুছে দাঁড়িয়ে থাকে। সরকার বাড়ির ড্রয়িং রুমে আড্ডার হৈ হৈ পরিবেশ বিরাজ করছে। বাচ্চারা খেলনা বন্দুক হাতে দৌড়ে চোর পুলিশ খেলতে ব্যস্ত। ভোর বড় রাইফেলের মতো খেলনা নিয়ে আসমা বেগমের বোনের দুইটা নাতির সাথে খেলছে। ভোর পুলিশ আর তারা চোর, তো পুলিশ চোরকে ধরতে ধাওয়া করছে। পাতাবাহার নামক বিড়াল শাবক ভোরের পিছু পিছু ছুটে চৌকিদার হিসাবে, আর চোর লুকিয়ে খেলছে। কেউ কেউ তাদের খেলায় বিরক্ত, তো কেউ অধিক আগ্রহে তাদের প্রাণোচ্ছল খেলায় মেতে ওঠা আনন্দে বিভোর হয়ে নিজ শৈশবের স্মৃতি চারণে মুখর। তবে এসবের মাঝে আনিকা গাল ফুলিয়ে বসে আছে সোফার এক কোনায়, কারণ তাকে খেলায় নেয়নি ভোর সরকার। তাই সে বড়দের মাঝে বসে আছে গোমরা মুখে। পাতা ড্রয়িং রুমে সোফায় বসে আছে ঘোমটা মুখে। নববধূ সে, তাই প্রতিবেশী সহ সকলে নববধূর মুখ দর্শন করে আড্ডা দিচ্ছে। আড্ডার বিষয়বস্তু বিবিধ। কখনো অরুণ সরকারের নতুন বধূর সাথে বধূর সৌন্দর্যের তুলনা, যোগ্যতা, ফ্যামিলি স্ট্যাটাস, উচ্চতা ইত্যাদি। পাতা অবাক হয় খানিকটা। হাই ক্লাসের লোকেরাও এরকম স্বভাবের হয়? কি সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি মুখে কথার বান ছুড়ে একেবারে অন্তপুরে গিয়ে লাগে। বারংবার তার সামনে অরুণ সরকারের প্রাক্তন স্ত্রীর কথা তুলে গুণগান গায়। অরুণ কত পাগল ছিল তার জন্য মাথায় তুলে রাখত। ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু
ওই হতভাগী বুঝলে তো ফুটফুটে ছেলেটাকে রেখে ডিভোর্স নিল। পাতা শান্ত মলিন মুখে তাদের কথা কর্ণপাত করে, টু শব্দটি করে না। আসমা বেগম তাদের নিষেধ করে এসব কথা তুলতে। আসমা বেগম দরকারি কাজে উঠে গেলে আবার শুরু হয়ে যায়। পাতা অসহায় বোধ করে, ভালো লাগছে না এভাবে বসে থাকতে, তার উপর এদের কাস্তের ধারের মতো জুবান। পাতা আশেপাশে চায়, প্রিয়টারও খোঁজ নেই। কাল রাতে তার সাথে এসেছিল তাকে সঙ্গ দিতে, অথচ উনি নতুন সঙ্গ জুটিয়ে তার ধারের কাছেও আসছে না। বয়সের পার্থক্য থাকলেও আদুরির সাথে বেশ বনে গেছে প্রিয়র। তার সাথে বাড়িঘর আঙিনা ঘুরে দেখছে, বেশ সুন্দর পরিবেশ। পাতা যদিও দেখেনি ঘুরে, তবে সকালে ব্যালকনিতে গিয়েছিল। গিয়েই অবাক, টবে টবে বিভিন্ন ফুল ও ঔষধি সৌন্দর্যবর্ধক গাছ, যার বেশিরভাগেরই এর নাম পাতা জানে না। আর বাইরে বিভিন্ন গাছগাছালি, ফুলের বাগানে ভরপুর আঙ্গিকে সাজানো হয়েছে। ব্যালকনির গ্রিল জুড়ে বাগান বিলাস, বিভিন্ন সাইকাস, যেন কোনো বোটানিক্যাল গার্ডেন। পাতার অভিলাষী মন চাইছিল বাইরে গিয়ে সব ঘুরে ফিরে দেখতে, কিন্তু নববধূ হওয়ার দরুন নিজের অভিলাষ মন কুটিরের পুষে রাখে। তার বাড়ি, তার আঙিনা ফুরে তো যাচ্ছে না। মহান আল্লাহ তাআলা যদি চান তবে এটাই তার স্থায়ী ঠিকানা বর্তাবে। পাতার ভাবনাচ্ছেদ ঘটে সিঁড়ি বেয়ে নামতে থাকা আরিয়ানকে দেখে। আরিয়ানও এক পলক পাতার দিকে চায়। পাতা অপ্রস্তুত হয়, সঙ্গে সঙ্গে নজর ফেরায়। আরিয়ান সেটা দেখে খানিক মুখ বাঁকায়। পাতা আর চোখে দেখে নেয় তার মুখ বাঁকানো। পাতা নিজেও মনে মনে মুখ বাঁকা করে। ঝগড়ুটে বলদ। আড্ডায় মশগুল আরিয়ানের খালা আসমানি বেগম আরিয়ানকে ডাকে। এই আরিয়ান, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? নতুন ভাবি এলো, গপ্পসপ্প কর। তোর ভাইটা তো নতুন বউ রেখে ফুরুত, কই গেছে জানিস? আরিয়ান এসে পাতার সম্মুখে আনিকার পাশে বসে, মেয়েকে কোলে তুলে নিয়ে খালার উদ্দেশ্যে বলে, অরুণ ভাই গেছে কোথাও দরকারি কাজে, আমাকে তো বলে যায়নি। তার নতুন বউকে জিজ্ঞেস করো, তার পারমিশন বিনা বোধ হয় যাবে না। পাতা খানিকটা রুক্ষ দৃষ্টিতে চায় আরিয়ানের দিকে। তাকে খোঁচা মেরে কথা বলল লোকটা। সব দোষ ওই নাকুচু ম্যানার্সলেস লোকটার। বলা নেই কওয়া নেই, গায়েব, মুড অন। আর তার পারমিশন নিবে? সে তো জানেই না কখন গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে পায়নি লোকটাকে। এখন বিকেল পেরিয়ে সন্ধ্যার পথে, অথচ তার খোঁজ নেই। কোথায় গেছে কেউ বলতে পারে না। আভারি নামক লোকটাকে বলে গেছে যে কাজ আছে, ফিরতে দেরি হবে, ভোরের খেয়াল রাখতে। পাতার কথা কিছু বলেনি। পাতা ভেবে পায় না কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে এত সকালে যেতে হবে। যাবি যা, বলে যাবি না? বলে গেলে এতগুলো লোকের কথা শুনতে হতো না। সাথে ফোনটা অফ করে রেখেছে। সকালে খালা শাশুড়ি, মামি শাশুড়ি সহ সবাই বেশ কথা শুনিয়েছে। ছেলেটা নিশ্চয় এমনি এমনি যায়নি, কিছু না কিছু হয়েছে, নইলে না বলে কখনোই কোথাও যায় না। শাশুড়ি আড়ালে ডেকে নিয়ে না বকলেও কড়া সুরে জিজ্ঞাসাবাদ সেরেছে। স্বামী নামক লোকটার নিরুদ্দেষ্ট হওয়ার পিছনে যেন পাতায় দায়ী। পাতা কাঠপুতুলের মতো এসব অবলোকন করেছে। এসব বিষয়ে সে বড়ই অনভিজ্ঞ। কি বলবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। সম্পর্কে তার ছোট যা রুবি তার হয়ে কিছু বলতে নিলে নিজ মায়ের চোখ রাঙানিতে চুপ করে যায়। পাতা সেটাও খেয়াল করে। এত শত মানুষের ভিড়ে সম্পূর্ণ বাড়িতে পাতা যেন একলা অনুভব করে। মাথাটা কেমন ভো ভো করে অজানা পরিবেশে। আখি যুগল আবেগে টইটুম্বর হয়ে গড়িয়ে পড়বে, তখনই বাঁচিয়ে নেয় ছোট্ট ভোর। কোথা হতে দৌড়ে এসে পাতার কোমর জড়িয়ে দাদিকে উদ্দেশ্য করে বলে, দাদু, আমার আম্মুকে বকছো কেন তোমরা? আমি কিন্তু রেগে চাপা বলে দিলাম, খবরদার কেউ বকবে না। সবাই তার আকস্মিক কথায় যেন মুখ। ছোট্ট চাঞ্চল্যকর ছেলেটার গলায় গম্ভীর সুর। এ যেন সেই ছোট্ট জেদি রাগী অরুণটি। ভোর পাতাকে টেনে নিয়ে যায়। কেউ আর কিছু বলার সুযোগ পায় না। যেখানে বিয়ের পরদিন নতুন পরিবেশে যতই জড়তা থাকুক, স্বামী নামক সঙ্গী সাহারা হয় স্ত্রীলোকের। একলা অনুভব না করে, সেজন্য কত কিছুই না করে। আর তার বেলায়, আচ্ছা লোকটা কোথায় গেছে? প্রাক্তন স্ত্রীর স্মরণে আর ভাবতে পারে না। আসমানি বেগমের ডাকে হুঁশ ফিরে তিনি পাতার বাহুতে আলতো ধাক্কা দিয়ে বলে, কি রে বউ, কোথায় হারাইলা? অরুণ কোথায় গেছে জানো না? পাতা মাথা নাড়ল উদাস ভঙ্গিতে। আরিয়ানের কোল থেকে আনিকা নেমে পাতার কাছে যায়। পাতা তাকে কোলে বসিয়ে কয়েকটা চুমু খায়। বাচ্চা মেয়েটা পুরাই পুতুল, মায়ের মতো হয়েছে বোধ করি। বাপ তো ঝগড়াঝাটির এক্সপার্ট। আরিয়ানের খালা পাতার মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি করে বলো তো বউ, রাতে কিছু হয়েছিল তোমাদের মধ্যে? না মানে ঝগড়া, কথা কাটাকাটি, বাচ্চাটারে নিয়া? দেখো, আসমা অরুণের সৎমা হলেও কখনো সৎ ছেলে ভাবে নাই।
নিজের ছেলের মতোই ভালোবেসে বড় করছে। আমরাও নিজের ভাগ্নের মতোই ভালোবাসি। কিছু হলে বলো, সব ঠিকঠাক করে দেবনি। আর কয়েক ঘন্টা পরে তো রিসিপশন শুরু, ফোনটাও ধরছে না, বন্ধ। শুধু আরিয়ানকে মেসেজে বলে দিয়েছে অফিসে ব্যস্ত আছে। ভোরের রাতে থাকা নিয়ে কিছু হয়েছে? পাতা বিরক্ত হয় বেশ। সেই সকাল থেকে এক কথা সে ভালোভাবে জানিয়েছে যে তেমন কিছুই হয়নি, তবুও এরা নাছোড়বান্দা। সে বিরক্ত হলেও বিরক্ত প্রকাশ না করে ভদ্র নমনীয় সুরে খানিকটা কঠোরতা ঢেলে বলে, সেরকম কিছুই না খালামণি, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কলহ কিছুই হয়নি। আপনার মন গড়া কথা বানাবেন না। ওনার হয়তো দরকারি কাজ আছে তাই চলে গেছে। আমি ভোর ঘুমিয়েছিলাম তাই বলে যেতে পারিনি, ব্যাস এটুকুই। আর ভোরকে নিয়ে কলহ সৃষ্টি হবে কেন? ছোট বাচ্চা ভোর। আমি অতটাও খারাপ নই যে ছোট্ট বাচ্চার থাকা নিয়ে কথা কাটাকাটি করব। মা কেমন হয়, কিভাবে ভালোবাসে আমি না জানলেও ভোরকে মায়ের মতোই ভালোবাসার চেষ্টা করব। মায়ের মতো কেন হবে? আমি তো ওর মাই, আম্মু ডাকে সে আমায়। পাতার কথায় আরিয়ান ভ্রু উঁচিয়ে যায়। বেশ গুছানো কথাবার্তায় মেয়ের। সারাটা বেলা সবার কথা শুনে টু শব্দ না করলেও এখন কিভাবে জবাব দিল? আসমানি বেগম অসন্তোষ হলেন ঢের। নতুন বউ হয়ে এভাবে কথার জবাব দিল। পাতার দুর্ভাগ্যক্রমে আসমা বেগম সব শুনতে পায়। তিনি ড্রয়িং রুমেই আসছিলেন নাতি রূপকে কোলে নিয়ে। বোনও পাতার সব কথাই তার কানে বাজে। আসমা বেগমের ভাইয়ের বউ ফরিদা আক্তার মুখ বাঁকিয়ে বলেন,